আসসালামাইকুম ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ম্যাটেরিয়াল নাউনের সাথে ভার্বের সম্পর্ক, আর্টিকেলের সম্পর্ক এবং ম্যাটেরিয়াল নাউনের বিস্তারিত আলোচনা, যত প্রকার উদাহরণ রয়েছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি ভিডিওটি তোমাদের খুবই কাজে দেবে, সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং যা কিছু দরকার পড়ে নোট করে লিখে রাখো, যেন পরবর্তীতে তা কাজে দিতে পারে। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখব যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, উদাহরণ সহ, ম্যাটেরিয়াল নাউনের সাথে কমন নাউনের তুলনা, ম্যাটেরিয়াল নাউনের সাথে আর্টিকেলের সম্পর্ক, ম্যাটেরিয়াল নাউনের সাথে ভার্বের সম্পর্ক এবং ম্যাটেরিয়াল নাউন যে আমাদের কমন নাউন রূপে ব্যবহার হয় সে বিষয়ে আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে দেখব হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে দ্য নাউন হুইচ ডিনোটস দ্য এলিমেন্ট অর ম্যাটেরিয়াল অফ এনিথিং ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। ওকে, বাংলা যদি দেখি, যে নাউন দ্বারা কোনো কিছু যা দিয়ে তৈরি তার উপাদানের নাম প্রকাশ করে তাই হলো ম্যাটেরিয়াল নাউন। ওকে, মানে কোনো কিছু যা দিয়ে বানানো বা কোনো কিছু যা দিয়ে তৈরি তার যে উপাদান, ওই উপাদানের নামই হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে, চলো উদাহরণ দেখি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলস অফ ম্যাটেরিয়াল নাউন। দ্য টেবিল ইজ মেড অফ উড। আমরা জানি কি টেবিল হচ্ছে কাঠের তৈরি, এজন্য কি কাঠ হচ্ছে টেবিলের একটা এলিমেন্ট বা উপাদান, সুতরাং উড হচ্ছে আমাদের এখানে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপর আমরা দেখি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে কি রিংটা স্বর্ণের তৈরি, তাহলে স্বর্ণ হচ্ছে রিংয়ের একটি উপাদান বা ম্যাটেরিয়াল, এজন্য স্বর্ণকে বলা হবে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপরে দ্য বুক ইজ মেড অফ পেপার, মানে কি বই পেপার দিয়ে তৈরি বা কাগজ দিয়ে তৈরি, কাগজ হচ্ছে কি বইয়ের একটা ম্যাটেরিয়াল বা উপাদান, এজন্য পেপারকে বা কাগজকে বলা হবে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপরে দ্য বিরিয়ানি ইজ মেড অফ মাটন, মানে কি বিরিয়ানি বানাতে আমাদের মাটন দরকার পড়ে। ওকে, সুতরাং মাটন হচ্ছে আমাদের এখানে বিরিয়ানির উপাদান, সুতরাং মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো আশা করি যে এক্সাম্পলটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এখন ম্যাটেরিয়াল নাউন চিনতে পারবো সহজে। সুতরাং আমরা মনে রাখবো যে এইটাই, যে আমরা কোনো কিছু যা দিয়ে বানাই তাই হচ্ছে আমাদের ওই বস্তুটার ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল নাউন। ওকে, সুতরাং আমরা এই এক্সাম্পলগুলো মাথায় রাখবো। আরও কিছু এক্সাম্পল রয়েছে, যেমন সল্ট, এয়ার, ওয়াটার, সিলভার, অয়েল, মিল্ক, এটসেট্রা। ওকে, তারপরে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউনের সাথে কমন নাউনের তুলনা। যেমন উড হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন এবং এই ম্যাটেরিয়াল নাউন দিয়ে বানানো হয় টেবিল, সুতরাং টেবিল হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, তারপরে মাটন আমরা কোথা থেকে পাই? শিপ থেকে পাই, সুতরাং শিপের একটা ম্যাটেরিয়াল বা উপাদান হচ্ছে কি আমাদের মাটন, সুতরাং মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর শিপ হচ্ছে কি কমন নাউন। ওকে, তারপর পেপার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর পেপার কিসের এলিমেন্ট বা কিসের ম্যাটেরিয়াল? বইয়ের ম্যাটেরিয়াল, এজন্য আমাদের পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর বই হচ্ছে কি কমন নাউন। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারতেছি কমন নাউনেরই ম্যাটেরিয়াল বা উপাদান হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, English learning booklet. Please like, comment, তারপর আমরা and দেখি subscribe. ম্যাটেরিয়াল নাউনের সাথে আর্টিকেলের সম্পর্ক। English learning booklet. Please like, comment, and subscribe. ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ওকে, যেমন হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এজন্য এর পূর্বে কি কোনো আর্টিকেল বসেনি। দ্য ব্রিক ইজ মেড অফ সয়েল, মানে হচ্ছে কি সয়েল দিয়ে ব্রিক বা পাথর ইট বানানো হয়, এই সয়েল হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন, এজন্য এর পূর্বে কি কোনো আর্টিকেল বসেনি। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আমরা একটু আগে উদাহরণটা দেখেছি, মানে হচ্ছে কি গোল্ড হচ্ছে রিংয়ের একটা ম্যাটেরিয়াল বা উপাদান, এই গোল্ড ম্যাটেরিয়াল হওয়ার কারণে এর পূর্বে কি কোনো আর্টিকেল বসেনি। ওকে, তারপর আমরা দেখি দ্য বেবি লাভস টু ড্রিঙ্ক মিল্ক, এখানে মিল্ক হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এর পূর্বে কি কোনো আর্টিকেল বসেনি। ওকে, তাহলে আমরা এখানে খুবই ভালো করে এটা নোট করে রাখবো যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ওকে, তারপর দেখি কিন্তু এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখব যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে
আর্টিকেল বসে। যেমন নাউন প্লাস অফ প্লাস নাউন, যদি এরকম কোনো স্ট্রাকচার থাকে আমাদের, সেখানে যদি ম্যাটেরিয়াল নাউনও থাকে তাও সেখানে আমাদের আর্টিকেল বসবে। বিশেষ করে দা ব্যবহার করা হয়। যেমন দ্য ওয়াটার অফ পদ্মা ইজ কনজেনিয়াল টু ফিশ। এখানে যদি আমরা দেখি, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওকে, এরপর রয়েছে আমাদের অফ, এরপর রয়েছে পদ্মা যেটা প্রপার নাউন, মানে হচ্ছে নাউন প্লাস অফ প্লাস নাউন, এজন্য কি এই স্ট্রাকচারটা ফলো করে, এজন্য এরপরে আমরা কি ব্যবহার করেছি, দা ব্যবহার করা হয়েছে। ওকে, এই জন্য দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এই স্ট্রাকচারটি আমাদের মাথায় রাখতে হবে। যেমন দ্য অয়েল অফ আরবস ইজ ভেরি পিওর। তো আমরা যদি এখানে দেখি, অয়েল হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন, ওকে, কিন্তু এই যে নাউন প্লাস অফ প্লাস নাউন হওয়ার কারণে এর পূর্বে কি দা ব্যবহার করা হয়েছে। যদিও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এই স্ট্রাকচারটি ফলো করার কারণে এখানে দা ব্যবহার করা হয়েছে। তারপর আমরা দেখি দ্য এয়ার অফ ঢাকা সিটি ইজ পলিউটেড। তাহলে এখানে আমরা জানি এয়ার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু নাউন প্লাস অফ প্লাস নাউন এই স্ট্রাকচারটি ফলো করার কারণে এখানে আমরা কী ব্যবহার করেছি, দা ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দেখি দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন। আমরা জানি রাইস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, আর এখানে নাউন প্লাস অফ প্লাস নাউন স্ট্রাকচারটি ফলো করার কারণে এর পূর্বে কি দা ব্যবহার করা হয়েছে। ওকে, আশা করি এই স্ট্রাকচারটি তোমরা মাথায় রাখবে, এবং এই স্ট্রাকচারটি যদি মনে রাখতে পারো তাহলে এখানে আর্টিকেলের একটা সহজে আমরা ব্যবহার শিখতে পারবো। আর যে কোনো নাউন হলেই কি যদি এই স্ট্রাকচারটা ফলো করে তার পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা হয়। ওকে, English learning booklet. Please like, comment, তারপর and আমরা দেখব subscribe. ম্যাটেরিয়াল নাউনের সাথে ভার্বের সম্পর্ক। English learning booklet. Please like, ম্যাটেরিয়াল comment, নাউনের and পর subscribe. সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, ম্যাটেরিয়াল নাউনের পর অলওয়েজই সিঙ্গুলার ভার্ব বসে, ম্যাটেরিয়াল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, এই স্ট্রাকচারটি আমরা নোট করে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাইট ফর্মস অফ ভার্ব ইউজ করার ক্ষেত্রে। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। আমরা যদি জানি ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এরপরে কি হ্যাজ ব্যবহার করা হয়েছে যা সিঙ্গুলার। ওকে, তাহলে এই জন্য কি আমরা ম্যাটেরিয়াল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। তারপরে সল্ট হ্যাজ এ পার্টিকুলার টেস্ট। আমরা জানি সল্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এরপরে কি হ্যাজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। ওকে, এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং টু লিভ। তো আমরা জানি এয়ার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এরপরে কি ভার্ব ইজ সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দ্য গোল্ড অফ হার রিং ইজ ভেরি কস্টলি, মানে তার যেখানে গোল্ড হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এরপরে ভার্বটা কি সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে যা ইজ। ওকে, সুতরাং আশা করি তোমরা এই স্ট্রাকচারটি মাথায় রাখবে, যেমন ম্যাটেরিয়াল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, তারপর আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন এর প্লুরাল ফর্ম হয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাটেরিয়াল নাউনের কি কোনো প্লুরাল ফর্ম হয় না, বা এরপরে কোনো প্লুরাল ভার্বও বসে না। ওকে, প্লুরাল ফর্ম করলে তা আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, এই কথাটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাটেরিয়াল নাউনের সাথে যদি আমরা অ্যাজ যুক্ত করি বা একে প্লুরাল করতে যাই তাহলে তা আর ম্যাটেরিয়াল নাউন থাকে না। আমরা এর এক্সাম্পল দেখব। ওকে, যেমন এই স্ট্রাকচারটি আমার মাথায় রাখবে, ম্যাটেরিয়াল নাউনের সাথে অ্যাজ যুক্ত করলে তা হয়ে যায় কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন প্লাস অ্যাজ ইজ ইকুয়াল কমন নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা অ্যাডমিশন টেস্ট, বিসিএস অথবা অন্য যে কোনো পরীক্ষা এরকম আসতে পারে, আমাদের ম্যাটেরিয়াল নাউনের সাথে অ্যাজ যুক্ত করে আমাদের বলতে পারে যে এটা কোন নাউন, তখন আমরা কিন্তু ভেরি কনফিউশনে পড়ে যাব। যেমন এখানে দেখি ওয়াটার, যা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেমন এর সাথে অ্যাজ যুক্ত করার পরে তা হয়ে গেছে কি আমাদের কমন নাউন। সাধারণত আমরা জানি ওয়াটার মানে পানি, কিন্তু এর সাথে অ্যাজ যুক্ত করার পরে কি এর অর্থ বদলে গেছে, এর অর্থ হয়ে গেছে কি সাগর। ওকে, তো ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর ওয়াটার্স হচ্ছে কি কমন নাউন। তারপরে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এর সাথে অ্যাজ যুক্ত করে গোল্ডস, যা হয়ে গেছে কি কমন নাউন। আর গোল্ড হচ্ছে আমরা জানি স্বর্ণ, আর গোল্ডস হচ্ছে কি জিনিসপত্র। ওকে, টিন, যা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এর সাথে অ্যাজ যুক্ত করার পরে হয়ে গেছে কি টিনস, যা হয়ে গেছে কমন নাউন। আর টিনস মানে হচ্ছে কি টিনের পাত্র বোঝানো হয়। ওকে, তারপরে সেন্ট মানে আমরা জানি বালি, যা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এর সাথে অ্যাজ যুক্ত করার পরে হয়ে গেছে কি সেন্টস, যা কমন নাউন, যার অর্থ হয়ে গেছে কি মরুভূমি। সুতরাং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ম্যাটেরিয়াল নাউনের সাথে অ্যাজ যুক্ত করলে তা কী হয়ে যায় কমন নাউন হয়ে যায়। ওকে,
ম্যাটেরিয়াল নাউনের কমন নাউন রূপে ব্যবহার। যেমন দা প্লাস ম্যাটেরিয়াল নাউন সমান হয়ে যাবে আমাদের কমন নাউন। ওকে, সুতরাং আমরা কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দা দেখি তাহলে আমরা বুঝে নেব যে ওই ম্যাটেরিয়াল নাউনটি এখানে কমন নাউন রূপে ব্যবহার করা হয়েছে। যেমন উই গ্রো রাইস, এখানে রাইস হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে যদি দেখি দা প্লাস রাইস, ওকে, দ্য রাইস অফ বাংলাদেশ ইজ ফাইন, এখানে ম্যাটেরিয়াল নাউন রাইসের পূর্বে দা ব্যবহার করা হয়েছে, যার ফলে রাইসটাকে এখানে কমন নাউন। ওকে, তারপরে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, সরি সেন্টেন্সটাতে মিস্টেক হয়েছে, এটা দেখি, দ্য গোল্ড অফ হার রিং ইজ কস্টলি, এখানে আমরা জানি গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে, যার ফলে এখানে গোল্ড হচ্ছে কি কমন নাউন। ওকে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা থাকার কারণে এখানে এটা কি কমন নাউন রূপে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখব ম্যাটেরিয়াল নাউনের সাথে এস যুক্ত থাকলে তা কমন নাউন রূপে ব্যবহার করা হয়। যেমন ম্যাটেরিয়াল নাউন প্লাস এস সমান হচ্ছে কি আমাদের কমন নাউন, মানে ম্যাটেরিয়াল নাউনকে যদি আমরা প্লুরাল করতে যাই তা আমাদের কমন নাউন রূপে ব্যবহার হয়ে যায়। এটা আমরা আগেও দেখেছি। যেমন দ্য ইনস্ট্রুমেন্ট ইজ মেড অফ আয়রন, এখানে আয়রনটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে যদি দেখি দ্য পুলিশ পুট দ্য প্রাইজনার ইন আয়রনস, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়রনের সাথে এস যুক্ত করা হয়েছে, যার ফলে এখানে আয়রনটা কি কমন নাউন হয়ে গেছে। ওকে, যার অর্থ চেঞ্জ হয়ে গেছে, আগে আয়রন ছিল লোহা, এখন আয়রনস হয়ে গেছে কি কারাগার। ওকে, সুতরাং এখানে আয়রনস হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, তারপরে আই নিড সাম সেন্ট, এখানে আমরা জানি সেন্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে যদি দেখি লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু এ সেন্টস, মানে এখানে কি সেন্ট ছিল বালি, আর এখানে এস যুক্ত হয়ে গেছে, যার অর্থ হয়ে গেছে মরুভূমি, আর এই ম্যাটেরিয়াল নাউনের সাথে এস যুক্ত হওয়ার কারণে এটি হয়ে গেছে কি আমাদের কমন নাউন। সুতরাং আমাদের সেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর সেন্টস হচ্ছে কি কমন নাউন। ওকে, so thank you for watching. Subscribe our channel to learn better grammar. Thank you for watching.